আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে শেয়ার করব ডাল ভুনা রান্না করার রেসিপি। এই ডাল ভুনা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যায়। আপনাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখে থাকেন। আমি পানির মধ্যে 1 কাপ ডাল ভিজিয়ে দিলাম। এগুলা ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে একটু পানির মধ্যে ভিজাতে হবে। ভিজাই রাখি এগুলাকে শুকনো করে পানিগুলো ছেঁকে নিতে হবে। আমারগুলো রেডি করে ফেলছি। এরপর এর সাথে আমি পেঁয়াজ কুচি, রসুনকে বাটা, তারপরে লবণ, শুকনো মরিচ, কাঁচামরিচ, তেজপাতা, লং, এরপর হলুদ, মরিচ, তেল, যা যা লাগে আর কি, এগুলো সবগুলো আমি তৈরি করে রাখি। এরপর গরম পাতিলের মধ্যে তেজপাতা দুটো ছেড়ে দেবো। তেজপাতার সাথে শুকনো মরিচ দুটো করে ভেজে নিব। এগুলো ভেজে নেওয়ার পর উঠাই ফেলে এর সাথে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা এগুলো দিয়ে দেব। এগুলো নেড়ে ছেড়ে অনেকক্ষণ একটু লাল হয়ে আসলে এগুলোকে এর সাথে এরপর আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে লাল করে ফেলবো। লাল করার পর ডালগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আগে দিয়ে হলুদ মরিচ দেওয়ার আগে একটু নেড়ে ছেড়ে দিলে ভালো হয়। এরপর হলুদ, মরিচ, লবণ যা যা রাখেছি, কাঁচামরিচ সবগুলো দিয়ে দেব। এরপর আমি চুলার আঁচটা একটু কমাই দিয়েছি, এই জন্য দেখা যাচ্ছে না। আর চুলার জায়গাটা অন্ধকার, আলো কম হইতেছে, এই জন্য আমি দুঃখিত, একটু আলো কম দেখা যাইতেছে। আমি কাঁচামরিচগুলো 2 টেবিল হলুদ, এরপর 2 টেবিল গুঁড়া মরিচ, আপনারা জাল পরিমাণ যতটা খেতে পারেন অতটা জাল দিবেন। আমি জাল কম দিয়েছি কারণ আমার বাচ্চারা আছে, বাচ্চারা জাল কম খায়, এজন্য জাল কম দিলাম। এরপর এগুলো সব একসাথে নেড়ে ছেড়ে দিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি এবং নেড়ে ছেড়ে আমি ওই অন্ধকারের কারণে ততটুকু ভিডিও দিতে পারি নাই, দুঃখিত। আমার হয়ে গেছে ডাল ভুনা রেসিপি। দেখেন মাখা মাখা, অনেক স্বাদ, 2 প্লেট ভাত খাওয়া যাবে, অনেক মজাদার হয়েছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এরপর সাদা ভাতের সাথে ডাল ভুনা, এর সাথে একটা ডিম পোস্ট হলে আরও ভালো হয়। আমিও ডিম পোস্ট করে নিলাম, এই যে দেখতেছেন।